যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। মনেটা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। দেখ না, একে তো এত দুর্বল মেয়ে, ওই তো রোগা মেয়ে। তো কদিন আগে কি ভোগান ভুগে উঠলো, তারপর ওই শরীরে আবার অনশন। শরীর দেবে কি করে বল তুই আমার? এত জেদি মেয়ে আমার, মরে যাবে তবু কিছুতেই। এই চুটকি, আমি একটু বললাম চুটকি, তুই একবার বল না। ময়না ভালো হয়ে যাবে তো? কিচ্ছু হবে না তোমার? কিচ্ছু হবে না, সত্যি বলছিস? ও তার মানে রোদ্দুর তখন এই জন্য ছুটে বেরিয়ে গেল? হ্যাঁ, বাবারে বাবারে বাবা, কি অদ্ভুত ছেলে গো রোদ্দুর। এদিকে মুখে বলে যে আমি দোকানে ময়নার কথা একবারও শুনতে চাই না, এদিকে ছুটে বেরিয়ে গেল। আশ্চর্য, ও তো নিজে ডাক্তার। বলো দিদি ভাই, তোমার এই অবস্থা দেখলো কি করে আমাদেরকে ডেকে দিয়েও ছুটে বেরিয়ে যেতে পারে? ছি 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 ছি। মেজো তুই চুপ কর। কেন থামবো বলো দেখি? আমি জানি দিদি ভাই, রোদ্দুরের নামে তুমি কোনো কথা শুনতে চাও না, তাই বলে কি আমি উচিত কথাটা বলবো না? এটা কখনো আশা করা যায় রোদ্দুরের কাছে? ছুটকি, ওকে চুপ করতে বল। মা অন্তরা কি প্রাণ? এদিকে দেখো, বউয়ের একটা কি হয়েছে কি না হয়েছে শুনলো, ছুটে বেরিয়ে গেল। এটা মানা যায়? দেখ মেজো, আমার রোদ ডাক্তার তো, তাই ও জানে কার অসুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। অতটা মনের জোর বোধ হয় আমার নেই, তাও এইভাবে যতটা সম্ভব ওর পাশে দাঁড়ানো যায়, এটাই বোধ হয় আমার প্রায়শ্চিত্ত। জানো তো মা, আমার না খালি বারবার মনে হচ্ছে আমি কেন সেদিন ওকে অবিশ্বাস করলাম। সেদিন যদি ওর পাশে দাঁড়াতাম তাহলে হয়তো আজকে ও আমার কথা শুনতো না। রোদ দেখ, প্রায়শ্চিত্ত যদি করতেও হয় তাহলে তো আগে তোকে বাঁচতে হবে, তাই না? আর তুই যদি ময়নার পাশে দাঁড়াতেও চাস, না খেয়ে তো সেটা হবে না, তাহলে তোকে আগে খেতে হবে। না খেয়ে থাকলে এরপর তোর পাশে দাঁড়াতে পারবি না বাবা। ঠিক বলেছ মা, সেই জন্যই হয়তো আমাকে খাবারটা গিলতে হবে, ময়নার পাশে দাঁড়াতে হবে। তো আচ্ছা মা, ময়না এভাবে কিছু না খেয়ে কি করে আছে বলো তো? আমি তো জানি মা, একটা মানুষ না খেলে তার শরীরে ঠিক কি কি হতে পারে। তুমি জানো মা, একটা মানুষ ঠিক কতক্ষণ না খেয়ে থাকতে পারে?